আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি বন্ধুরা, আলহামদুলিল্লাহ আমি খুবই ভালো আছি। আল্লাহর রহমতে আপনারাও নিশ্চয়ই ভালো আছেন। ঠিক আছে, তো আমি আজকে আপনাকে যে আমলটা দিতে যাচ্ছি, এই আমলটা আপনার 7 দিনের মধ্যে আপনার ভালোবাসা আপনার জন্য পাগল হয়ে যাবে। আপনার কাছে নিজে থেকেই কন্ট্যাক্ট করতে বাধ্য হবে। ঠিক আছে, নিজে থেকেই কন্ট্যাক্ট করবে। আপনি তাকে বিয়ে করতে চান বা রিলেশনশিপে যেতে চান, তো আপনি করতে পারেন, অবশ্যই করতে পারেন। তো 7 দিনের জন্য আপনার 7 দিনের মধ্যে আপনার জন্য সে পাগল হয়ে যাবে। তো এই আমলটা আপনি আমলটা করতে পারেন। আপনাকে কেউ ব্লক করে দিয়েছে, এই যে কথা বলতে চাইছে না, টাইম দিচ্ছে না, আপনি পছন্দ করেন, তো আপনি চাইছেন যে সে আপনাকে এসে বলুক, তো সেই আপনাকে এসে ভালোবাসার কথা বলতে বাধ্য হবে। ঠিক আছে বন্ধুরা, এই আমলটা করার জন্য আপনার যে দরকার সেটা আমি বলে দিই। যে সামানগুলো দরকার বলে দিই, জিনিসগুলো। সেটা হচ্ছে আপনাকে 7টা মোমবাতি আপনার দরকার। 7টা মোমবাতি লাগবে। 7টা মোমবাতির ওপরে কোনো কাঁটা জাতীয় জিনিস দিয়ে বা সুই দিয়ে, যে কোনো জিনিস দিয়ে সুন্দরভাবে এই যেমন লেখা আছে এরকম লিখে দিন। এই দুটো লেখা হয়ে যাওয়ার পর, এটা দেখতে পারেন কালো কালি দিয়ে লেখা আছে, এই কালোটা আপনি সুই দিয়ে লিখে দিন। তারপরে দেখছেন যেটা রেড দিয়ে লেখা আছে, রেড, এটাও আপনি সুই দিয়েই করবেন, সুই মানে কাঁটা জাতীয় জিনিস দিয়ে। তারপরে এখানে আপনি যদি ছেলে হয়ে থাকেন, প্রথমে মেয়ের নাম, তারপরে বিনতে, তারপরে মেয়ের মায়ের নাম। মেয়ের মায়ের নাম জানা না থাকলে হাওয়া লেখা হবে। তারপরে আপনি নিজের নাম, তারপরে বিন, তারপরে নিজের মায়ের নাম। ঠিক আছে, আর আপনি যদি মেয়ে হয়ে থাকেন, কোনো ছেলের জন্য করছেন, তাহলে প্রথমে সেই ছেলের নাম, তারপরে বিন লেখা হবে, তারপরে ছেলের মায়ের নাম জানা না হলে হাওয়া লেখা হবে। তো এখানে আপনার নাম, বিনতে, আপনার মায়ের নাম। আপনি যদি মেয়ে হয়ে থাকেন তাহলে বিনতে ইস্তেমাল হবে, ব্যবহার করতে হবে। আর যদি ছেলে হয়ে থাকেন তাহলে বিন ইস্তেমাল হবে বা ব্যবহার করতে হবে। বুঝতে পেরেছেন? তো এই আমলটার টাইম হচ্ছে যে কোনো শুক্রবার সকাল যখন সূর্য ওঠার টাইম তখন আপনাকে এই আমলটা করতে হবে। ঠিক আছে, সূর্য ওঠার টাইমে আমলটা করে নিতে হবে আপনাকে। আপনি গুগল থেকে দেখে নিতে পারেন যে কখন সূর্য ওঠার টাইম আপনাদের ওখানে। ঠিক আছে, তো আপনি সেই আমলটা সেই মোতাবিক আপনি করতে পারেন। ঠিক আছে, সাতটা এক এক মানে কি, আপনি যে 7টা নিয়েছেন, মানে মোমবাতি নিয়েছেন, 7টা মোমবাতি কিন্তু একদিনে আপনাকে লিখতে হবে। সেটা হচ্ছে সূর্য উঠছে সেই সময় লিখতে হবে। আপনি সেই সময় লিখতে বসলেন, 1 ঘন্টা 2 ঘন্টা 5 ঘন্টা যত টাইম লাগুক কোনো অসুবিধা নেই। লেখার টাইম হচ্ছে যখন সূর্য উঠছে তখন, কিন্তু শেষ করার কোনো টাইম নেই। আর এটাকে আপনাকে প্রত্যেক দিন একটা করে জ্বালাতে হবে। প্রত্যেক দিন জ্বালাতে হবে হচ্ছে ঈশার নামাজের পর। যে কোনো ঈশার নামাজের পর যে কোনো দিন শুরু করলেন, শুক্রবার থেকে শুরু করলেন আপনি, মানে ঈশার নামাজ হয়ে গেল, ঈশার নামাজ থেকে রাত্রির 12টার মধ্যে আপনি একটা জ্বালিয়ে দিলেন, তারপরের দিন আবার একটা জ্বালালেন। এরকম করে আপনাকে 7 দিন জ্বালাতে হবে। তো 7 দিন আপনাকে জ্বালাতে হবে। ঠিক আছে বন্ধুরা, 7 দিন জ্বালাবার পর ঈশার টাইমে যে কোনো একটা টাইম আপনি ঠিক করে নিন, এই টাইমে জ্বালাবো, তো এই টাইমে আপনি জ্বালাতে পারেন। তো এটা জ্বালাবার পর আপনি কিছুক্ষণ ওখানে বসে থাকবেন। এটা যখন জ্বলছে আপনি কিছুক্ষণ বসে থাকবেন, আর আপনি যাকে ভালোবাসেন তার কথাটা মনে মনে ভাববেন। ঠিক আছে, ইনশাল্লাহ 7 দিনের মধ্যে সে আপনার কাছে ছুটে আসতে বাধ্য হবে। এর আরেকটা তরিকা আছে বা আরেকটা পদ্ধতি আছে, আপনাদের বলে দিই। আপনি দেখতে পাচ্ছেন যেমন লেখা আছে তেমন লেখার এর কাগজে, সাদা কাগজে দুটোর দিকই হোয়াইট হওয়া দরকার। সাদা কাগজে লেখার পর, যেমন লেখা আছে তেমন লেখার পর, এখানে নাম লেখার পর, 2 সাইডে নাম লেখার পর, এটাকে আপনি এরকম করে, মানে এটা ধরুন মোমবাতি। ঠিক আছে, এই মোমবাতিটা উপরে এরকম করে র্যাপ করে নেবেন। ঠিক আছে, র্যাপ করে নেওয়ার পর এরকম বসিয়ে দিয়ে এখানে জ্বালিয়ে দিলেন। আস্তে 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 পুড়ে মানে এইটা ওপর দিকে হবে। ঠিক আছে বন্ধুরা, এইটা ওপর দিকে থাকবে। এরকম র্যাপ করে নিলেন। র্যাপ করে নেওয়ার পর কিছু দিয়ে বেঁধে দিলেন, এখানে জ্বালালেন, আস্তে 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 এটা নেমে শেষ হয়ে যাবে। এটা আর একটা তরিকা। ঠিক আছে বন্ধুরা, আপনাদের কাছে যেটা সহজ হয় সেটা আপনারা করতে পারেন। হ্যাঁ, আলহামদুলিল্লাহ কাজ হয়ে যাবে। আমার ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন, লাইক করুন, কমেন্ট করুন। আপনারা যে কোনো কাজ আপনি আমার সাথে কন্ট্যাক্ট করতে পারেন। আলহামদুলিল্লাহ আমি সমস্ত কাজ করে দিই। ঠিক আছে, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।